আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মজার একটা রেসিপি। আমরা ঘরে বসেই ভিন্ন ভিন্ন স্বাদের রান্না করতে ভালোবাসি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি দারুণ একটা কম্বিনেশন, পেঁপে দিয়ে মুরগি রান্না। পেঁপে শুধু স্বাস্থ্যকর না, মাংসকেও নরম আর সুস্বাদু করে তোলে। তার সঙ্গে মুরগির ঝোলের স্বাদ একেবারেই অন্যরকম হয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চলো একসাথে শুরু করি আজকের রান্না, পেঁপে দিয়ে মুরগির ঝোল। তো আজ আমি কখনো পেঁপে দিয়ে মুরগির ঝোল রান্না করিনি, বা মাংস আমি রান্না করিনি কখনো পেঁপে দিয়ে। আজ ভাবলাম একটু পেঁপে দিয়ে রান্না করে দেখি না। অনেক রেসিপি তো দেখি সবাই পেঁপে দিয়ে রান্না করে খায়, কিন্তু আমি কখনো খাইনি। এই যে আমি পেঁপেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ ছোট্ট একটা পেঁপে ছিল। তো পেঁপেগুলো অভাবে ভাবলাম যে একটু সিদ্ধ করে দেই। দেখতেই পাচ্ছ আমি একটা পাতিলে পানি নিয়ে সেই পাতিলে চুলার মধ্যে বসিয়ে দিয়ে আমি পেঁপেটা সিদ্ধ করে নেব। এখানেই আমি একটু হাফ সিদ্ধ করে নেব, যেহেতু আমার মাংসটা ব্রয়লার মুরগির মাংস, সেজন্য আমি মাংসটা বেজেও রেখে দিয়েছি। আর পেঁপেটাও আমি হাফ সিদ্ধ করে নেব। পেঁপেটা একটা চুলায় আমি বসিয়ে দিয়ে সিদ্ধর মধ্যে, আবার আরেকটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি সবসময় একটু কড়াইতে তরকারিটা রান্না করতে পছন্দ করি, পাতিলে রান্না করতে অতটা পছন্দ করি না। তাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর একটু বড় কড়াইতে আমি রান্না করতে পছন্দ করি, কেন জানো? একটু নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়, ভালো লাগে। আর তারপরে যদি দেখা যায় আমার তরকারির কড়াইটা বড় হয়ে গেছে, তখন আমার ফ্রাই প্যান আছে বা সসপ্যান আছে, ওগুলোতে ঢেলে নিয়ে গরম করে খাই। কিন্তু রান্না করি আমি বড় কড়াইতে, এবং একটু তরকারি বেশি করে রান্না করি। আমি অত অল্প তরকারি রান্না করি না। দেখতেই তো পাচ্ছ আমার কড়াইটা অনেক বড়। আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা সবগুলো কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ সব দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ ভাব চলে যায়। দেখতেই তো পাচ্ছ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তারপর আমি চলে আসলাম ঢাকনা দিয়ে কষানোর পর দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার এসে গেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলো। আমি ব্রয়লার মুরগির মাংস ভাজা ছাড়া খাই না। আমি একটা ফ্রাই প্যানে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, এখানে হাড় মাংস সবই আছে। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে মুরগির মাংসগুলো। আর এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁপেগুলো একসাথে। তো একটু আগে নেড়ে ছেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা মাংস সব যেন ভালো করে কষানো হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু মুরগির মাংসটাও আমার ভাজা আছে, আর মুরগির মশলাটাও ভালো করে কষানো আছে। এই পর্যায়ে একটু কষানো, অত বেশি কষানো লাগবে না। তো আমি একটু তারপরেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা মাংস সব যেন একসাথে মিশে যায়। এ পর্যায়ে আমি এখন সিদ্ধ করে রাখা যে পেঁপেগুলো ছিল, ওগুলো আমি একটা চাকনা দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ ওপর চুলায় আমি সিদ্ধতে বসিয়েছিলাম। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে পেঁপে এবং মাংস মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। সবগুলোই আমার হাফ সিদ্ধ করে রাখা আছে, যেহেতু মাংস আমি ভেজে নিয়েছি, মাংসটাও সিদ্ধ করা আছে এবং পেঁপেও সিদ্ধ করা আছে, হাফ সিদ্ধ। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি একটু ঝোল দিয়ে দেব। আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এবং মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপর ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে রান্না করি। পেঁপে দিয়ে তরকারিটা এত মজা হয় তা কখনো আমি জানতাম না, আমি কখনো খাইনি। এটা আমার ফার্স্ট ছিল এবং তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি কখনো না খেয়ে থাকো, তোমরা একটু খেয়ে দেখবে, তরকারিটা অনেক টেস্টি হয়। বোঝাই যায় না যে এটা পেঁপের তরকারি। আর পেঁপের মধ্যে অনেক গুণাগুণ আছে। এই যে আমি একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে বানিয়ে নিলাম পেঁপে দিয়ে মুরগির মজাদার রান্না। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা ঘরে বানিয়ে খেলে খাবে কেমন হলো। এবং আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন নতুন নতুন ভিডিও মিস না করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ আমার তরকারির ফাইনাল লুক, পেঁপে দিয়ে মুরগির মাংস, অনেক মজাদার একটা রেসিপি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।